সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর বান্দা হিসেবে বিবেচিত হব এবং আল্লাহর দাস হতে পারবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর দাস হতে পারা, আল্লাহর দাসত্বর জন্য নিজেকে তৈরি করা। ওই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান দুনিয়ার বুকে যে নিজেকে আল্লাহর দাস হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। আখিরাতে আল্লাহ তাআলা তার এই দাসদের জন্য জান্নাত রেখেছেন, যারা আল্লাহকে দুনিয়ার দাসত্ব করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বড় দাস ছিলেন, আল্লাহর সবচেয়ে বড় দাস ছিলেন। তিনি দাসত্ব নিয়ে গর্ব করতেন যে তিনি আল্লাহর দাস হতে পেরেছেন। জিবরিল আমিন তার কাছে এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটি অপশন দিচ্ছেন, রাজা হবেন, রাসূল হবেন, নাকি দাস হবেন, রাসূল হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন। জিবরিল মাথা নিচু করে বুঝিয়ে দিলেন যে আপনি দাস হওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আবদান রাসূলান, আমি দাস হব এবং রাসূল হব। দাসত্ব তত বেশি হবে আল্লাহ তাকে তত উপরে উঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হয়ে আল্লাহ তাকে উপরে উঠাবেন। যত বেশি সেজদা করবেন, দাসত্বের সবচেয়ে বড় প্রকাশ হচ্ছে সেজদার মধ্যে, যত বেশি সেজদা করবেন আল্লাহ তাআলা তার কাছে আপনার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। ঈমানদার এজন্য সবসময় চিন্তা করে আমি কত বেশি তার দাসত্ব প্রকাশ করতে পারি। দাসত্ব প্রকাশ করে না যারা, তারা অহংকারী। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আমার কাছে চাও, আমার কাছে তোমাদের মনের কথা তুলে ধরো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তারপর কি বলেছেন, ইন্নাল্লাযীনা ইসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমার কাছে চাওয়াটাই হচ্ছে দাসত্ব। যারা আমার এই দাসত্ব করতে অহংকার করে অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, অপমানিত হয়ে। এর অর্থ হচ্ছে যারা আল্লাহর দাসত্বের ক্ষেত্রে সামান্যতম ত্রুটি করে তারা পাকড়াওর ভয় রয়েছে। আর মোটেই দাসত্ব করে না যারা, তারা কাফের। কাফের ছাড়া কেউ আল্লাহর দাসত্ব থেকে মুক্তি পেতে পারে না। আমরা সবাই আল্লাহর দাস। কোরআনে কারীমে আমাদেরকে, আমাদের নবীকে আল্লাহ তাআলা দাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের দাসের উপরে যা নাজিল করেছে এর ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এরকম একটি সূরা নিয়ে আসো, এরকম একটি কোরআন নিয়ে আসো, আয়াত নিয়ে আসো। কোনটাই কারো পক্ষে আনা সম্ভব হয়নি। আবার বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ওই আল্লাহর পবিত্রতা যিনি তার দাসকে নিয়ে সফর করিয়েছেন বাইতুল্লাহিল মক্কা থেকে, মক্কার আল্লাহর ঘর থেকে বাইতুল্লাহ মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ আরেকটি ঘর বাইতুল মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। মেরাজের রাত্রির পূর্ব ঘটনা, সেই রাত্রির ঘটনায় উল্লেখ করা হয়েছে সেখানেও তাকে দাস হিসেবে বর্ণনা করা হয়েছে। আবার তিনি যখন সালাতে দাঁড়ান সেটাকে দাসত্ব হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আল্লাহর দাস যখন তার সামনে সালাতে দাঁড়ায় তখন জিনেরা তার উপর চতুর্দিক থেকে ধেয়ে আসে শোনার জন্য কি তিনি বলছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তায়েফ থেকে ফিরছিলেন তখন তিনি বাইত বতনে নাখলা নামক জায়গাতে এক বাগানে, আদাসের বাগানে ঢুকছিলেন। সেই বাগানে সালাত আদায় করতে দাঁড়িয়েছিলেন। আর চতুর্দিক থেকে জিনরা, তখন পরীরা আসে, জিনরা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন সেটা শোনার জন্য তাকে ঘিরে ধরলো। এই আয়াত, এই দৃশ্যটাকে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সেখানেও আমাদের নবীকে দাস হিসাবে উল্লেখ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন একজন তাকে প্রচুর প্রশংসা করতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তোমরা বাড়াবাড়ি করতে যেও না, বাড়াবাড়ি করে আমাকে ঈসা ইবনে মারইয়ামের মতো তোমরা বেশি উপরে তুলিও না। ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি তো আল্লাহর দাস এবং তার রাসূল।
এই দাসত্ব কখন প্রকাশ পাবে? যখন আল্লাহকে চিনতে পারবেন। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারেনি, দুনিয়াতে আসা তার বৃথা হয়ে গেছে। আল্লাহকে চিনতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আল্লাহকে চেনার গুরুত্ব কি? 1 নম্বর গুরুত্ব হচ্ছে আল্লাহকে চিনবেন এই জন্য কারণ আল্লাহ নিজেই অত্যন্ত সম্মানিত সত্তা। যে যে জিনিসটা সম্মানিত তাকে জানাটাই মানুষ সম্মানের জিনিস মনে করে, যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে করে। সেখানে আপনার ছেলে ভর্তি হয় ইউনিভার্সিটিতে, আপনি বুঝেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার রব্বুল আলামিন তিনি অত্যন্ত সম্মানিত, তার মর্যাদার কাছে কারো মর্যাদা কোনোদিন যেতে পারে না। তিনি এমনি তার সম্পর্কে জানাটা হচ্ছে সর্বোচ্চ জ্ঞান, সবচেয়ে মর্যাদাপূর্ণ জ্ঞান। এই জন্য এই আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দুনিয়াতে সবচেয়ে সম্মানের জিনিস হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। আর আখিরাতে সবচেয়ে সম্মানের জিনিস হচ্ছে আল্লাহকে দেখা, আল্লাহর চেহারা দেখা। যার চেয়ে বড় সম্মানের জিনিস আর কিছু হতে পারে না। জান্নাতে যখন আমরা আল্লাহর চেহারা দেখব, তার চেয়ে সম্মানিত কোনো কিছু আর আমরা দেখব না, তার চেয়ে বড় মজার জিনিস আর আমরা পাবো না। ও আসালুকাল নাযরাইলা ওয়াজহিকাল কারীম, সকালবেলা দোয়ার মধ্যে আমরা বলি, তখন আমরা শেষ বৈঠকে দোয়ার মধ্যে বলি যে ও আসালুকাল নাযরাইলা ওয়াজহিকাল কারীম, ও আসালুকাল লাযাতান নাযরাইলা ওয়াজহিকাল কারীম। আপনার কাছে চাই আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ, সেই স্বাদ থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলার কাছে এই যে আখিরাতের স্বাদ পেতে হলে দুনিয়াকে আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। এটা 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে নবীরা সবাই সবচেয়ে বেশি সম্মানিত এই জন্য হয়েছে যে তারা আল্লাহর জ্ঞান দিয়েছেন, আল্লাহ সম্পর্কে জানিয়েছেন, আল্লাহ সম্পর্কে তারা বেশি জানেন। নবীরা সম্মানিত হয় নাই বায়োলজির কারণে অথবা তারা ফিজিওলজির কারণে, এই জাতীয় কোন বিদ্যার জন্য তারা সম্মানিত হয়নি। তারা সম্মানিত হয়েছে আল্লাহ সম্পর্কে বেশি জানতো, আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞান তিনি তারা মানুষদেরকে দিয়েছেন। যে কেউ আল্লাহ সম্পর্কে বেশি জানে, আল্লাহ সম্পর্কে বেশি জানে, সেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেমরা জানে যারা আল্লাহকে, তারাই শুধু আল্লাহকে ভয় করে। নবীরা আল্লাহকে বেশি ভয় করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'লামাকুম বিল্লাহি ওয়া আখশাকুম লিল্লাহি আনা, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে জানি, আর তোমাদের মধ্যে আল্লাহকে বেশি আমি ভয় করি। আল্লাহকে জানা, তারপরে ভয় আসবে। আল্লাহকে না জানলে আপনি কোনোদিন মর্যাদাপূর্ণ ব্যক্তি বিবেচিত হতে পারবেন না। দুনিয়ার বুকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহকে বেশি জানে। সেই জন্য নবী রাসূলগণ শ্রেষ্ঠ বিবেচিত হয়েছেন। এই জন্য আল্লাহকে জানতে হবে। আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, এটার নাম হচ্ছে মারিফাত। এটাকে মারিফাত অর্থ হলো এটাকে পরিচয় লাভ করা, ভালো করে জানা, তার সম্পর্কে জানার বিষয়টি। এই জন্য অন্তরের মধ্যে 3 নম্বর যে গুরুত্ব, সেটা হচ্ছে অন্তরের মধ্যে ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে জানতে পারে না। আল্লাহকে যদি কেউ জানতে পারে তো সেই ব্যক্তি নিজের জান বিলিয়ে দিতে কোনোদিন দেরি করে না। আল্লাহকে জানলে, আল্লাহর ভালোবাসা পেলে, আল্লাহর সন্তুষ্টির জায়গা খুঁজে নিজেকে সবসময় সেখানে দিতে রাজি হয়ে যায়। সমস্ত কর্মের উপরে যত ব্যস্ততাই থাকুক, আল্লাহ তাআলার মহত্ব প্রকাশে সে বেরিয়ে পড়ে। এই জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহকে জানার 3টি কারণে। সেটা হচ্ছে যে আল্লাহকে জানলে অন্তরে প্রশান্তি আসবে। আল্লাহকে জানলে অন্তরে প্রশান্তি আসবে। আর যে ব্যক্তি আল্লাহকে জানতে পারেনি, দুনিয়াতে সবচেয়ে স্বাদের জিনিসটা সে ভোগ করতে পারেনি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মাসাকিন দাখালুদ দুনিয়া ওয়া মা আরাফু আলাদ্দা মাফি, মিসকিন আলাদ্দা মাফিহা। এরা হচ্ছে মিসকিন, যারা দুনিয়াতে প্রবেশ করেছে কিন্তু দুনিয়াতে সবচেয়ে স্বাদের জিনিসটা তারা নিতে পারেনি। দুনিয়াতে সবচেয়ে স্বাদের জিনিস হচ্ছে আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলাকে জানা। এটা যে ব্যক্তি গ্রহণ করতে পারেনি, সেই ব্যক্তি হতভাগা,
সে ব্যক্তি দুনিয়ার কোনো স্বাদ গ্রহণ করতে পারেনি। দুনিয়ার স্বাদ আপনার কাছে কোনটা? দুনিয়ার স্বাদ যদি আপনার কাছে বাড়ি হয়, ওই বাড়ি চিরস্থায়ী নয়, কিছুদিন পরে চলে যায়। বাড়ি করতে করতে আপনার জীবনের একটা অংশ শেষ হয়ে যায়। যখন সেই বাড়িতে উঠেন, খাবার দাবার আর ভালো লাগে না, ওইটা বন্ধ, ওইটা খাওয়া যাবে না, ওইটার রুচিতে নিষেধ, ওইটা ডাক্তার নিষেধ, ওইটা ওই কারণ নিষেধ। এর অর্থ হচ্ছে দুনিয়ার স্বাদের জিনিস শুধু খাওয়া দাওয়া নয়, দুনিয়ার স্বাদের জিনিস কোনো বাড়ি গাড়ি নয়, টাকা পয়সা নয়। দুনিয়ার স্বাদের জিনিস হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পারা, জানতে পারা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি কথা বলেছেন। তিনি বলতেন যে কখনো কখনো আমার অন্তরে আল্লাহর মারিফত সংক্রান্ত, আল্লাহকে জানা সংক্রান্ত এমন সব জিনিস অন্তরে ভর করে, তখন আমি বলি, এইটা যদি দুনিয়ার বাদশারা জানতো আমি যে কি আনন্দে আছি, তাহলে আমার সাথে তরবারি নিয়ে যুদ্ধ করতো। ওই আনন্দ আমাকে দিয়ে দাও, তুমি আনন্দ কিভাবে ভোগ করো। আল্লাহ তাআলা জানার মধ্যে সবচেয়ে বড় আনন্দ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে জানতে পেরেছে, চিনতে পেরেছে, সেই ব্যক্তি সেরা কাজটি দুনিয়াতে করতে পেরেছে। সেই ব্যক্তির কাছে দুনিয়ার সবকিছু তুচ্ছ হয়ে দাঁড়াবে, নিজের জান দিতে দেরি করবে না। শহীদরা আল্লাহকে জেনেই নিজের জানটা দিয়ে দেয়। সিদ্দিকরা আল্লাহকে জেনেই নিজের সবকিছুতে এমন ভাবে বিশ্বাস করে যেমন বাস্তবে ঘটেছে, ঘটে যাচ্ছে। তাদের সামনে কিয়ামত কায়েম হয়ে গেলে, যে আগামী দিন কিয়ামত হবে, এর চেয়ে বেশি আমল করার সুযোগ তাদের আজকে আর নাই। কারণ তারা কিয়ামতকে যেন রাইয়াল আইন, চোখের সামনে দেখতে পাচ্ছে, সেভাবে তারা চলে। আল্লাহ তাআলাকে তারা মুরাকাবার মধ্যে থাকে অথবা মুশাহাদার মধ্যে থাকে। মুশাহাদা বলতে কি বুঝি? মুশাহাদা অর্থ হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেমন আপনি আল্লাহকে দেখছেন। এইটা শুধু এমন লোকদের সম্ভব হয় যারা আল্লাহকে ভালো করে জানতে পেরেছে। আর যে ব্যক্তি এটা সম্ভব না, তার জন্য মুরাকাবা। সেই মুরাকাবা কি? সেই মুরাকাবা হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তাকে তুমি দেখতে না পাও, তিনি তোমাকে দেখছেন। এই চিন্তা সবসময় মাথায় থাকা। আপনি আমি আজ যে এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি বা দাঁড়িয়ে আছি, আমাদেরকে আল্লাহ দেখছেন, অবশ্যই দেখছেন, অবশ্যই তিনি দেখছেন আমাদেরকে। আর যারা সর্বোচ্চ আল্লাহর মারিফত হাসিল করেছে, অন্তরের মধ্যে আল্লাহর চিন্তা ছাড়া কোনো চিন্তা আসে না, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবে এই চিন্তায় থাকে, আল্লাহর ভালোবাসা তাদের অন্তর বিগলিত হয়, তারা আল্লাহকে তারা অন্তর দিয়ে তাদের উপলব্ধি করতে পারে। আমার রব্বুল আলামিন শুধু তিনি আমাকে দেখছেন নয়, আমিও তাকে দেখে সেভাবে চলতে হবে দুনিয়ার বুকে আমাকে। এইটা অত্যন্ত কঠিন অনেকের পক্ষে। দ্বিতীয়টা সহজ, আল্লাহ আমাকে দেখছেন, এটা সহজ। আর যে ব্যক্তি দুটার একটাও করতে পারেনি, সে ব্যক্তি আল্লাহকে চিনতে পারেনি। সে দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আল্লাহকে চেনার মতো জ্ঞান তার অর্জিত হয়নি। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহইয়ানান ইয়াতারি আলা কলবি, কখনো কখনো আমার অন্তরের উপরে এমন সব ভাব আসে আল্লাহ সম্পর্কে জানার এবং জ্ঞানের বিষয়টি, আমার মনে হয় দুনিয়ার বাদশাহ জানলে আমার যুদ্ধ করতে, আমার বুদ্ধিটা আমার দিয়ে দাও। এই আনন্দ হচ্ছে, এই আনন্দের কোনো ভাগ চলে না, এই আনন্দ ওয়ারিশ হয় না। এই আনন্দ শুধুমাত্র ব্যক্তি অনুভব করতে পারে যে ব্যক্তি আল্লাহকে জানতে পেরেছে। 4 নম্বর যে কারণে আল্লাহকে জানবেন, আল্লাহর পরিচয় লাভ করবেন, তা হচ্ছে এই আনন্দ জানলে, আল্লাহকে জানলে আপনার অন্তরে আল্লাহ তাআলার বড়ত্ব তৈরি হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবেন। এবং জান্নাতে যেখানে চিরস্থায়ী, তার আল্লাহর জায়গা, আল্লাহর বাড়ি, চিরস্থায়ী জায়গা, আল্লাহর ঘর, আল্লাহর দ্বার, সেখানে আল্লাহ ঘোষণা করেছেন যে ঈমানদারদেরকে দিবে। সেটার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে যে আমাকে সেই জায়গায় যেতে হবে যেই জায়গার মধ্যে আমার রবের সন্তুষ্টি রয়েছে, যেই জায়গা দারাল খুল, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা তিনি ঘরের ভিতরে থাকেন না, সেটা সম্মানের জন্য বলা হয়েছে। আল্লাহর নির্দিষ্ট বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাই সম্মানের জন্য বলা হয়েছে। সৃষ্টি এবং স্রষ্টা এর একসাথ করা যাবে না। আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তার ঘর বলে জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, নেয়ামতপূর্ণ জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত। সেগুলি সবই হচ্ছে রব্বুল আলামিনের সন্তুষ্টির জায়গা। যে ব্যক্তি আল্লাহকে জেনেছে, সেই ব্যক্তি সবসময় চেষ্টা করবে আল্লাহর সন্তুষ্টির জায়গায় নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। দুনিয়াতেও আল্লাহ সন্তুষ্টির মধ্যে থাকতে চেষ্টা করে, আখিরাতেও সে চেষ্টা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি কিসে আছে সেখানে আমি যাব।
পঞ্চমত, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানতে পারবে সে ব্যক্তি আল্লাহর হক আদায় করবে। আপনি ভালো করে বুঝেন, আপনি যদি দেখেন যে কেউ আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কাজটা না করলে আপনাকে পিটনি দিবে, অথবা আপনার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, কাজটা শেষ না করলে গুলি করে মেরে ফেলবে, আপনি কিন্তু সেখানে কাজের ক্ষেত্রে সামান্য ত্রুটি করেন না, সামান্য ত্রুটি করেন। এমনকি যদি বলা হয় ক্যামেরা লাগানো হয়েছে, আমরা অফিস থেকে দেখব, তাতেই আপনি খুব সাবধান হয়ে যান, প্রতিটা কথা মেপে মেপে বলেন, প্রতিটা কাজ সুন্দর করে করেন, যে কেন ক্যামেরা দিয়ে আমার মনিব আমাকে দেখতেছে, এটা যখন মনে করেন যে শ্রমিক মনে করে যে আমার যিনি আমাকে নিয়োগদাতা ফ্যাক্টরির মালিক তিনি ক্যামেরা দিয়ে দেখছেন আমাকে, তখনই তিনি অনেক সাবধান হয়ে যান, কথাবার্তায় সাবধান হন, আচার আচরণে সাবধান হন, সবকিছু তিনি সাবধান হয়ে যান। তিনি কি করেন? মনিবের সন্তুষ্টি বিধানে কাজগুলি করে যান। যে ব্যক্তি আল্লাহকে জানতে পারবে, আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে আছেন, সালাতের মধ্যে তার দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ বান্দা কি করে আল্লাহ সব দেখতে পান, বান্দা কি করে আল্লাহ সব শুনতে পান। ইয়ালামু সিররা ওয়া আখফা, সির গোপন কি আছে অন্তরে তাও তিনি জানেন, ও আখফা এখনো আসেনি অন্তরে আসবে সেটাও তিনি জানেন। সুতরাং এই ব্যক্তি আল্লাহকে ভয় না করে পারে না, আল্লাহর ইবাদত না করে পারবে না, আল্লাহর ইবাদত তাকে করতেই হবে। এই জন্য নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর দিকে, তারা আল্লাহর ইবাদত দিকে আসেনি, তখন তিনি বলেছিলেন একটি কথা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। তোমাদের কি হলো? তোমরা রবের জন্য সামান্যতম সম্মান কেন দেখাচ্ছ না? অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন স্তরে 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 সৃষ্টি করেছেন। ছিলে তুমি সামান্যতম তুচ্ছ পানি, সেখান থেকে তোমাকে মানুষ রূপে তোলার জন্য বিভিন্ন স্তর অতিক্রম করে মানুষ তোমাকে বানিয়েছেন, একটা সৃষ্টি জীব বানিয়েছেন। মানুষ হয়ে তুমি অহংকারী হয়ে গেছ, তার ইবাদত কেন করছো না? আল্লাহ তাআলাকে যে ব্যক্তি জানবে সে ব্যক্তি তার ইবাদত থেকে বিমুখ থাকতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নতো বলেছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। যারা কাফেররা, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, কোরআনকে মানতে অস্বীকার করে, তারা কি বলে? তারা বলে এই কোরআন মানতে হবে না, আল্লাহর বিধান নয়, অথবা মানা জরুরি নয়, অথবা বলে এই সময়ে চলবে না, এরকম কথাবার্তা বলে। তারা কাফের, তারা ঈমানদার হতে পারবে না। কোরআন এসেছে সব সময়ের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী তাদেরকে বললেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি, আল্লাহর মর্যাদা তারা উপলব্ধি করতে পারেনি, আল্লাহ তাআলাকে তারা চিনতে পারেনি, আল্লাহ তাআলা কি সেটা বুঝতে পারেনি। যখন তারা বলে আল্লাহ কোনো মানুষের উপরে কিছু নাজিল করেনি, যারা এই কথা বলবে তারা আল্লাহকে চিনতে পারেনি। এটা সূরা আনআমের 91 নম্বর আয়াতে এসেছে। আবার আল্লাহ তাআলা সূরা হজের 74 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলাকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। আল্লাহর পাকড়াও থেকে যারা পালানোর চেষ্টা করে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কথা শোনে না, আল্লাহর দ্বীন মানে না, শরীয়ত মানে না, জীবন এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহর শরীয়তকে বাস্তবায়িত করতে হবে বিশ্বাস করে না, তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি, আল্লাহর মর্যাদা বুঝতে পারেনি। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক মর্যাদা জানেনি, আল্লাহ সম্পর্কে জানতে পারেনি, আল্লাহ তাআলা কি সেটা বুঝতে পারেনি, তার ক্ষমতা সম্পর্কে তারা অজ্ঞ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই সূরার শেষের দিকে, আয়াতের শেষের দিকে, ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, তিনি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত প্রবল। তার শক্তি দেখাতে হয় না, তার শক্তির অর্ডার দিলেই পৃথিবী ধ্বংস হয়ে যায়। পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন তিনি তার শক্তিতে তিনি আসমান এবং জমিনকে ধারণ করে আছেন। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিনকে ধারণ করে আছেন। এই যে আসমান ও জমিন, এই যে গোলকগুলো এই যে চলছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি এই গ্যালাক্সি, এই বিভিন্ন যে সমস্ত হিসাব এখন করে বসে আছেন আপনারা,
এবং বলছেন যে পৃথিবী যেন রাস্তার পাশে পড়ে থাকা ছোট একটা কণা। এই বিশাল পৃথিবী, এই জগতের মধ্যে ছোট্ট একটা জিনিস। এই পৃথিবীর তুলনায় হাজার হাজার লাখ লাখ বড় বড় জিনিস রয়েছে, বিলিয়ন বিলিয়ন এরকম জায়গা রয়েছে আল্লাহ তাআলার উপরে। এসব কে নিয়ন্ত্রণ করে? আমার রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছে। আল্লাহ এটাই বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, এগুলি ধ্বংস হওয়া, জায়গাচ্যুত হওয়া, স্থানচ্যুত হওয়া থেকে তিনি শুধুমাত্র এগুলিকে ধারণ করে আছেন। ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহু মাহাদুন বা'দে, আসমান জমিন যদি এই জায়গা স্থানচ্যুত হয়ে যায়, আল্লাহ ব্যতীত কেউ কি তা ধারণ করতে পারবে? কেউ কি কার আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না। ইন্নাহু কানা হালিমান গফুরা, বান্দা যত অপরাধী করে তিনি সহিষ্ণু হিসেবে তিনি সহিষ্ণুতা দেখান, আর যখন তার কাছে তওবা করে তখন তিনি তাকে ক্ষমা করে দেন। ইন্নাহু কানা হালিমান গফুরা। এজন্য আল্লাহকে চিনার সাথে সম্পৃক্ত হবে বান্দা আল্লাহর হক আদায় করে কিনা, আল্লাহর ইবাদত যথাযথ করে কিনা। অন্য সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আর তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেন। দুনিয়ার মানুষ আল্লাহকে আসলে চিনতে পারেনি। আল্লাহকে চিনতে পারেনি প্রমাণ হচ্ছে, দুনিয়ার রাজা বাদশারা আপনার বাড়িতে আসলে আপনি কি করেন? আপনার অবস্থা খারাপ হয়ে যায়, কিভাবে তাকে সম্মান দেখাবেন? কিন্তু আপনি আল্লাহর মর্যাদা বুঝতে পারেননি, আল্লাহর সম্মান বুঝতে পারেননি, আল্লাহ তাআলা তার ক্ষমতা বুঝতে পারেননি, আল্লাহ তাআলা তার পরাক্রমতা আপনি বুঝতে পারেননি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যত জমিন সব আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহর মুষ্টি আছে, সেই মুষ্টির ভিতরে সমস্ত জমিন যা দেখা যাচ্ছে সবগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, আর সমস্ত আসমানগুলো আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। ভাঁজ করা বুঝেন? আল্লাহ বলে দিয়েছে, ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেদিন আমরা ভাঁজ করব আসমানগুলোকে, যেমনি ভাবে কাগজকে একটার উপর একটা রাখে ভাঁজ করা হয়, লেখার জন্য কাগজ ভাঁজ করেন না আপনারা, সেরকম আল্লাহ তাআলা আসমানগুলোকে তার হাতের উপরে একটার উপর একটা ভাঁজ করে রাখবে। রেখে কি বলবেন? রেখে বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায়? আমি তো রাজা। কেউ কথা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে, আমরা সবাই যত কিছু আছি, আমরা এত ক্ষুদ্র যে আল্লাহর মুষ্টির ভিতরে সমস্ত জমিন, শুধু পৃথিবী নয়, যত জমিন আছে সবগুলি আল্লাহর মুষ্টির ভিতরে জায়গা হয়ে যাবে। আর আসমান আমরা কেউ দেখিনি। আসমান, এই বিশাল আসমান, 7 আসমান ভাঁজ করা থাকবে ডান হাতের মধ্যে, এবং তিনি সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে তিনি কি উপর নিচ করবেন, এদিক করবেন ওদিক করবেন, হাত দিয়ে দেখিয়েছেন বুঝানোর জন্য যে তিনি সেটাকে নাড়াচাড়া করবেন এবং বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজাধিরাজ, দুনিয়ার রাজারা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন মিম্বরের উপরে, সেটা আমি দেখতে পাচ্ছি মিম্বর যেন তাকে নিয়ে কাত হয়ে পড়ে যাবে। এইভাবে তিনি দেখাচ্ছিলেন ভয়, যে আল্লাহর ভয় যদি আমার অন্তরে না আসে তাহলে আমি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসি না। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বেশি ভয় করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর খলিল ছিলেন, ভয়ও বেশি করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল ছিলেন, আল্লাহকে ভয় বেশি করতেন, কারণ তিনি আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহকে জানতে পেরেছেন। আল্লাহর জানার গুরুত্ব অনেক বেশি। আসমান এবং জমিন তার মুষ্টির ভিতরে থাকবে। সেদিনের কথা চিন্তা করুন, এমন এক মাঠ তিনি তৈরি করবেন, ইয়াউমা তুবাদদাল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াত, এই জমিন পরিবর্তন করবেন, আসমান পরিবর্তন করবেন, নতুন করে আবার তৈরি করবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যেভাবে আমরা প্রথমবার সৃষ্টি করেছি আবার সৃষ্টি করব, এটা ওয়াদা করছেন। আবার প্রথমবার সৃষ্টি করার চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি করা কোনো কঠিন কাজ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা ইয়াসিনে সেটা বলেছেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা আবার সেটা তৈরি করবেন, আপনাকেও আবার উপস্থিত করবেন হাসরের মাঠে, আমাকেও আবার উপস্থিত করবেন হাসরের মাঠে। সেই দিনের কথা চিন্তা যে ব্যক্তি করবে, ইয়াকিন যার আছে আখিরাতে, যে ব্যক্তি এই কথাগুলো আল্লাহর বাণীগুলোতে বিশ্বাস করবে,
আল্লাহকে চেনার জন্য ব্যস্ত হয়ে পড়বে, যে আল্লাহকে আমাকে চিনতে হবে, আমার রব্বুল আলামিনকে আমাকে জানতে হবে। তাকে না জেনে দুনিয়াতে থাকার কোনো অর্থ হয় না। যে ব্যক্তি তাকে জানতে পারেনি সে ব্যক্তি কোনোদিন সৌভাগ্যবান হতে পারবে না। ষষ্ঠ যে কারণে আল্লাহকে জানতে হবে তা হচ্ছে, আল্লাহকে জানলে আপনি আর শিরিক করবেন না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবেন না। আপনার কাছে তখন মনে হবে এই যে বেটা মারা গেছে, কবরে গেছে, ওই বেটা আরো বিপদে আছে। আমি তো নড়াচড়া করে দৌড়াইতে পারি, আগুন লাগলে আরেক দিকে যাইতে পারি, কিন্তু যে বেটা কবরে আছে বেটা কোথাও যাইতে পারে না। এই ছোট্ট ৩.৫ জায়গার মধ্যে সে বন্দী আছে, তার থেকে যাওয়ার কোনো জায়গা নেই। যদি ইমানদার হয় আল্লাহ তার জন্য দয়া পরবশ জান্নাতে তার রুহের যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর যদি কাফের হয় তার শাস্তি সিজিল হতে থাকবে রুহের উপরে। দেহটা কিন্তু এখানেই পচতেছে, এখানেই গলতেছে। আর ইমানদারের যদি দেহ হয়, নবীদের দেহ হলে সেটা পচে না, মরে না, সেটা পচে না, গলে না, কিন্তু সেটাও মরা দেহ, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু নবী শহীদদের তাদেরও দেহ দুনিয়াতে থেকে যায়, রূহটা শুধুমাত্র জান্নাতে যায়। আখিরাতে তারা হাসরের মাঠে উঠবে এই আরেকটা পূর্ণ দেহ, এবং তারা শরীর নিয়ে উঠবে। প্রত্যেকটি মানুষের নতুন একটা শরীর নিয়ে উঠবে, যেই শরীর দুনিয়াতে ছিল সেটা নয়। আবার বয়সও তাদের পূর্ণ হয়ে উঠবে। জান্নাতে যেতে হলে যে বয়স ৩৩ বছরের বয়স, সেটা তারা প্রাপ্ত হবে। নতুন করে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করবেন। এই আল্লাহর কথা যে ব্যক্তি স্মরণ করবে সে ব্যক্তি কবর পূজা করতে পারে না। সে মনে করবে এই বেটার কেন পূজা করব, কবরে কেন টাকা দেবে, সে আমার কিছুই করতে পারে না। ওই বেটা নিজেই মরে গেছে, বিপদে আছে। যে বেটা কবরে আছে বিপদে আছে। কোনো কবরওয়ালা আপনার কোনো উপকার করতে পারবে না, কোনো মাজারওয়ালা আপনার কোনো উপকার করতে পারবে না, খান জাহানালের কুমিরে আপনার কোনো উপকার করতে পারবে না, শাহজালালের ওখানে যে সমস্ত মাগুর মাছ আছে বা যে সমস্ত মাছ আছে এগুলি আপনার, গজার মাছ আছে এগুলি আপনাকে উপকার করতে পারবে না। কোনো ব্যক্তি কোন আল্লাহ ছাড়া কেউ কোনো উপকার করার মালিক নয়। আমার নবীকে আল্লাহ বলেছেন, তিনি যেন বলেন, আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার কোনো ক্ষমতা রাখি না। সেখানে আপনাদের এই গাজীপুরেই এমন একটা পুকুর আছে, যে পুকুরে মানুষের টাকা পেলে, টাকা ডুবলে নাকি তার উদ্দেশ্য পূরণ হয়, আর টাকা না ডুবলে নাকি উদ্দেশ্য পূরণ হয় না। বুঝলাম না এই কোন শয়তান এটা আবিষ্কার করে দিয়েছে আপনাদের এখানে। আপনারা কি বুঝতে পারেন না যে এটা কত বড় শিরক? এখানে একটা টাকা দিয়ে আমার ঈমান নষ্ট করা। এখানে সে বিশ্বাস করছে যে তার পূরণ হবে, তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই ব্যক্তি তো মুশরিক হয়ে গেছে। কবরে একটা টাকা দিলে মুশরিক হয়ে যায়। কারো কাছে আশা করলে আল্লাহ ছাড়া যে অজানা কোনো আশা পূরণ করে দিবে, সেই ব্যক্তিটা মুশরিক হয়ে যায়। হ্যাঁ, আশা উপস্থিত, সক্ষম এবং জীবিত, এই তিন যারা আছে তারা শুধুমাত্র আপনার একটু উপকার করে দিতে পারে। আমি বলতে পারি আমাকে পানি দেন, সেটা আপনি পানি দিতে পারবেন, কিন্তু আমি আপনাকে সন্তান আপনার কাছে চাইতে পারি না যে আমাকে অসুখ ভালো করে দেন, কারণ অসুখ ভালো করলে একমাত্র আল্লাহই করবেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফি, যখন আমি অসুস্থ হই আল্লাহ শুধুমাত্র আমার সেবার ব্যবস্থা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা ঘোষণা করে গেছেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে যেই ব্যক্তি আল্লাহকে সঠিকভাবে বুঝতে পারবে, আল্লাহকে জানতে পারবে, আল্লাহর মহত্ব বুঝতে পারবে, সেই ব্যক্তি কোনদিন শিরকে লিপ্ত হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে বলেছিলেন, ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করতেছ মিথ্যা, অপবাদ, আল্লাহর নামে তোমরা মিথ্যা ছড়িয়েছ। ইফকান আলিহা, মিথ্যা কতগুলি মাবুদ তোমরা ছড়িয়ে দিচ্ছ সারা দুনিয়াতে। দুনাল্লাহি তুরিদুন, কি এদেরকে তোমরা উদ্দেশ্য নিচ্ছ? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে তোমাদের কি বিশ্বাস? তিনি কি তোমাদেরকে এভাবে ছেড়ে দিবেন? তিনি সৃষ্টি করেছেন আর তোমরা আরেকজনের ইবাদত করো। তোমাদেরকে আল্লাহু খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা অন্যের ইবাদত করতেছ। তিনি কি তোমাদের এভাবে ছেড়ে দিবেন? কখনো সেটা হতে পারে না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে আয়ু দিয়েছেন, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আপনাকে কি দেন নাই আপনি বলেন তো? আল্লাহ নেয়ামত যদি গুনতে আরম্ভ করেন আপনি শেষ করতে পারবেন না। অথচ আপনি
দুনিয়ার কিছু লাভের জন্য, দুনিয়ার পরিস্থিতি পূরণের জন্য শিরকের কাছে চলে যাচ্ছে। সন্তান অসুস্থ হয়েছে, সন্তানকে বাঁচাতে হবে, এই জন্য অমুক খান থেকে পানি খেতে হবে, অমুক খানে টাকা দিতে হবে, অমুক খানে এটা করতে হবে, ওইটা করতে হবে। সন্তান যদি বেঁচেও থাকে আপনার কি লাভ? যদি সে কাফের হয়ে যায়, আপনি যদি কাফের হয়ে যান, সন্তান বাঁচিয়ে কি লাভ? আর যদি সন্তান মরেও যায় আপনার লাভ আছে যদি ইমানের উপর আপনি থাকতে পারেন। সন্তান মরে গেলেও আখিরাতে আপনার জন্য সেটা আপনার জন্য সহায়ক হবে। আপনার জন্য ছোট সন্তান যদি হয় সেটা আপনার জন্য উপকারে লাগবে, নেক সন্তান হলে উপকারে লাগবে। আর যদি ঈমান হারা হয়ে যান, সন্তানের জন্য আপনার কোনো উপকার দেবে না। আমাদের নারীরা এ ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রণী। কথায় কথায় তারা বিভিন্ন জায়গায় মানত করে বসে, বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, বিভিন্ন ওসিলা, বিভিন্ন মাধ্যম, এমন সব মাধ্যম, পুকুরি মাধ্যম ধরার জন্য নিজেকে নিয়োজিত করে ফেলে। এরা সবই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। শয়তান তাদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে। অনেক সময় পুরুষরা বুঝতে পারে যে সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে 7টি সন্তান দিয়েছেন। জীবদ্দশায় 6টি মরে গেছে, 6 জন মরে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে যান, একমাত্র তার দুনিয়া থেকে যাওয়ার সময় একমাত্র তার একটি কন্যা জীবিত ছিল, তিনি হচ্ছেন ফাতেমা। আর সবাই তার হাতের সামনে দিয়ে চলে গেছেন। একবারও তিনি বলেন নাই আমার ইব্রাহিমের ওসিলায়, আমার দাদা জানের ওসিলায়, ইব্রাহিমের ওসিলায়, অথবা ইব্রাহিমের কবরে 10টা টাকা দিয়ে আসি, অথবা চলো সবাই মিলে ওখানে যাই দোয়া করিয়ে আসি, এমন কিছু বলেননি তিনি। তিনি কি বলেছেন? তিনি তার চোখ দিয়ে পানি বেরিয়েছে যখন তার কোনো এক সন্তান মারা গেছে, তিনি বলেছেন, ইব্রাহিম তুমি চলে যাচ্ছ, আমার অন্তরে কষ্ট, কিন্তু আমার রবে যেটা সন্তুষ্ট এর বাইরে আমি কিছু করতে যাব না। ইমানদার এটার নাম। তিনি মনে করেন যে আল্লাহর জন্যই আমরা এবং আল্লাহর কাছেই আমরা প্রত্যাবর্তন করব। যখন আমরা বিপদে পড়ি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এটা বলতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? অর্থ না বুঝার কারণেই তো আমাদের সমস্যা আছে। ইন্না লিল্লাহ ঠিকই পড়ে কিন্তু শিরক করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি? আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই পড়তে হবে সবাই। অর্থাৎ সে মরেছে শুধু তা নয়, আমিও মরবো, আমিও আল্লাহর কাছে ফিরে যাব। সে আল্লাহর কাছে আগে গেছে, আমি একটু পরে যাবো, এই শুধু পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেন কবরবাসীদের কাছে গেলে, যে তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের পরে আসছি, সবাইকে মৃত্যুর স্বাদ বক্ষণ করতে হবে। যখন আল্লাহ তাআলার আল্লাহ তাআলা মহত্ব জানবে, কেউ শিরিক করবে না। সে মনে করবে দুনিয়ার যে নেয়ামত আমি পাচ্ছি, এ সামান্য নেয়ামত অথবা বেশি নেয়ামত যেটা আমি ভোগ করছি, তারতম্য আছে। কেউ বেশি নেয়ামত ভোগ করে, কেউ কম করে, সবটাই আমার রবের পক্ষ থেকে। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নেয়ামত তোমাদের হয়েছে সব আমার রবের পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছ থেকে এসেছে, এবং সেইটা শুকরিয়া আদায় করে। যখন আল্লাহ এই নেয়ামত নিয়ে যায় তখন সেই নিয়ে কান্নাকাটি করে না, বাড়াবাড়ি করে না। বেশিরভাগ মানুষ নেয়ামত পাওয়ার জন্য শিরিক করে, আবার নেয়ামত হারিয়ে যাওয়ার জন্য শিরিক করে। পাওয়ার জন্য শিরিক করে, প্রথমে যাবে কবরের কাছে সন্তান যেন হয়, পয়সাওয়ালা যেন হয়, যেন পাশ করে, এমপি ইলেকশনে পাশ করে, যেমন ওইটাতে পাশ করে, এইটাতে প্রথম শিরিক দিয়ে শুরু করে। আবার যখন হেরে যায় তখন আবার কবরের কাছে কান্নাকাটি করে, আবার শিরিক করে। এগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলাকে না জানার কারণে। আল্লাহকে যে ব্যক্তি জানতে পেরেছে সে ব্যক্তি এই কাজটি করবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তোমাদের কি ধারণা যে তোমাদের রব তোমাদেরকে যত শিরিক করে এভাবে ছেড়ে দিবেন, তোমাদেরকে তিনি শাস্তি দিবেন না? কখনো হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আন্নামা খালাকনাকুম আবাদান, আমাদের অনাহুত সৃষ্টি করেছি, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে না? প্রত্যেকটি মানুষ যেহেতু প্রত্যাবর্তন তার কাছেই করতে হবে, তাকেই চিনা দরকার, তাকেই জানা দরকার, এবং তার মহত্ব উপলব্ধি করা দরকার, এবং তার কাছে গিয়ে কি অবস্থায় হবে সেটাও খেয়াল রাখা দরকার। আল্লাহর কাছে যেতে হলে হাসরের মাঠে একটা লম্বা সময় দাঁড়াতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। যে কেউ তার রবের কাছে দাঁড়াতে হবে, মাকাম তার অবস্থান আল্লাহর সামনে, এই চিন্তা করে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ তার জন্য 2টি জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। 2টি জান্নাত আপনাকে দিবেন, শুধু আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবেন,
কেমন এই সত্তা, যেই সত্তা একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ অর্বুদ সংখ্যার মানুষ সবার সাথে একসাথে তিনি কথা বলবেন, একসাথে বিচার করবেন, সারিউল হিসাব, তিনি আপনার সাথে আবার একান্ত কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা ওয়া সায়ুকাল্লিমু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব কথা বলবেন হাসরের দিনে, অনুবাদক লাগবে না। আপনি কি করেছেন আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি এটা করেছিলে? বলে করেছিলাম। বলে দুনিয়ার বুকে তুমি সেটা গোপন রেখেছো, কাউকে বলনি, আজকেও আমি গোপন রেখে তোমাকে পার করে দিলাম। এ হচ্ছে আমার রব্বুল আলামিন। তার সামনে দাঁড়ানোর মতো ভয় আপনার হওয়া উচিত, আমার হওয়া উচিত। কিভাবে তার সামনে দাঁড়াবো? চলতে ফিরতে সারাদিন গুনাহ করি, কথাবার্তায় গুনাহ করি, আচার আচরণে গুনাহ করি। কিভাবে যাবেন, কিভাবে পুরস্কার চাইবেন? কিছুই করি নাই, তারপরে পুরস্কারের জন্য বসে আছি। জান্নাতে যাওয়ার আশায় একেবারে বড় কিছু নিয়ে বসে আছি। আবার কেউ কেউ বাগাড়ম্বর করে জান্নাত অন্যদেরকে দেয়ার চিন্তা করছে, জান্নাত বিক্রিও করতেছে পয়সা দিয়ে, নাউযুবিল্লাহ। এমন লোকদের অভাব নেই। তারা কি আমার রবকে বুঝতে পেরেছে? তারা কি আমার রবকে জানতে পেরেছে? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনকে তোমরা কিভাবে তোমরা চিনতে পেরেছো? তোমরা কি তাকে জানতে পেরেছো? কখনো তোমরা জানতে পারোনি। অনুরূপভাবে সূরা ইউনূস আল্লাহ তাআলা বলছেন, ওমা যান্নুল লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। যারা আল্লাহর নামে মিথ্যাচার করে বেড়ায়, তারা আল্লাহ সম্পর্কে কি ধারণা পোষণ করে? তারা কি আসলে আল্লাহকে বুঝতে পেরেছে? আল্লাহ সম্পর্কে কি মনে করছে? তারা কি মনে করছে আল্লাহ যে কোনো মানুষের মতো বা সৃষ্টির কারো মতো মনে করে বসে আছে? কখনো কিন্তু স্রষ্টা, তার স্রষ্টার ক্ষমতাকে তিনি বুঝে না। যারা মিথ্যাচার করে বেড়ায়, তারা মিথ্যাচার করে বেড়ায়। যারা আল্লাহর নাম অস্বীকার করে, আল্লাহর গুণ নাই বলে, যারা আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে তারা আল্লাহ সত্তার অস্তিত্ব স্বীকার করে না, আল্লাহ তাআলার ক্ষমতা স্বীকার করে না, আল্লাহর সৃষ্টিগুলিকে আল্লাহর দিকে সম্পৃক্ত করে না, নিজেরা সৃষ্টি স্রষ্টা হওয়ার চিন্তায় বসে আছে, নিজেরা মানুষ আল্লাহর অধিকারকে নিজেদের অধিকার মনে করে বসে আছে, মানুষদেরকে নিজের দাস বানিয়ে ফেলেছে। ওরা আল্লাহর উপর মিথ্যাচার করছে। আল্লাহর উপর যারা মিথ্যাচার করবে তারা ওমা যান্নুল লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, আল্লাহ তাআলা বলছেন এদের কি ধারণা হতে পারে যে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে কিয়ামতের দিন ছেড়ে দিবেন? কিয়ামতের দিন এইভাবে ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, তিনি মানুষের উপরে দয়া দেখান, তিনি দয়া দেখান, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, মানুষ শুকরিয়া আদায় করে না। তিনি দয়া করেছেন বলে কান দিয়েছেন। কান না থাকলে আপনি গান শুনতে পারতেন না, কিন্তু আপনি কান দিয়ে গান শুনেন। কান দিয়ে শোনার দরকার ছিল কোরআনের বাণী, কান দিয়ে শোনার দরকার ছিল হাদিসের বাণী। আপনি কান দিয়ে গান শুনছেন, আপনি কান দিয়ে খারাপ কিছু শুনছেন। আপনি কি মনে করেন না আল্লাহর ফজল, আল্লাহর নেয়ামত, আল্লাহর দানকে আপনি ভিন্ন খাতে প্রবাহিত করেছেন? শুধু একটা উদাহরণ দিলাম, চোখ যার নাই তাকে জিজ্ঞাসা করুন যে চোখ যে নেয়ামতটা, এই নেয়ামতটা তোমাকে দিব, তুমি কি দিবা? বলবো সব দিয়ে দিব, দুনিয়া আমার যা আছে সব দিয়ে দেবে। সব দিয়ে দিবে, শুধু চোখটা চায়। আপনি চোখ দিয়েছেন, আপনি তাকিয়ে আছেন হারাম দৃশ্যের দিকে। আপনি হারাম দৃশ্যটা ডিলিট করেন নাই, হারাম দৃশ্যের দিকে চোখ খুলে তাকিয়ে আছেন। আপনি কি মনে করেন না ওমা যান্নুল লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন? আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছেন না। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না? প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা প্রত্যেকটি নিয়ামতকে আপনাকে দিয়েছেন, আপনি মানুষকে যারা আল্লাহর নিয়ামত বলে ঘোষণা করুন। কিন্তু যখন আপনি আল্লাহর নিয়ামত ঘোষণা করবেন না, আল্লাহর নিয়ামতকে নিজের পক্ষ থেকে নিয়ামত মনে করে বসবেন, আপনার বিপদ কিন্তু ভয়াবহ। আপনি নিজের মনে করে, যারা মনে করবে আমি আমার বাপ দাদা থেকে পেয়েছি, আমি এগুলি নিজের কষ্ট করে পেয়েছি, সেই ব্যক্তি ভয়াবহ অহংকার লিপ্ত, সেই ব্যক্তি নিজেকে ধ্বংস করেছে। সেই ব্যক্তি ওদের মতো হয়ে যাবে যাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। বনী ইসরাঈলের 3 জনকে পরীক্ষা করেছেন, 2 জনে বলেছে আমি আমার বাপ দাদার থেকে পেয়েছি, কষ্ট করে পেয়েছি, এগুলি এই করেছি সেই করেছি। আল্লাহ ফেরেশতা বলে দিয়েছেন তুমি যদি মিথ্যাবাদী হও, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাবে। আর যে ব্যক্তি পাশ করেছে পরীক্ষায় 3য় নম্বর, তাকে বলেছেন আমি শুধুমাত্র তোমার সম্পদ তোমার থাক, তোমাকে শুধু পরীক্ষা করতে এসেছি। এই জন্য আল্লাহর নিয়ামত আল্লাহকে আপনাকে দিয়েছেন, অন্যের দিকে সম্পৃক্ত করবেন না, নিজের দিকেও সম্পৃক্ত করবেন না। আল্লাহর কথা সব সময় স্বীকার করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কথায় কথা আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে
আমার নিজের থেকে আমি কিছু করতে পারিনি। আমি লেখাপড়া করছি আল্লাহ তাআলার দয়া, আমি এখানে দাঁড়িয়েছি আল্লাহর দয়া, আমার সামনে আপনার বসতে পেরেছেন আল্লাহর দয়া, মসজিদে হাজির হতে পেরেছেন আল্লাহর দয়া, আপনার যাওয়া আপনার আসা, রাতে ঘুম থেকে ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা সব আল্লাহর দয়া। এই চিন্তা আপনার মাথায় রাখলে হাসরের দিন আপনার এইটা যদি থাকে আল্লাহ আপনাকে পার করে নেবেন, নাহলে পার পেতে পারবেন না, কঠিন বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে। সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন এর দুজের মাঝখানে যা কিছু আছে, আসমান তো দেখি, জমিন একটাতে আমরা আছি, আরো কত জমিন থাকতে পারে, আরো 7টি আসমান জমিন আছে। কোরআনে আল্লাহ বলছেন অমিনাল আরদি মিসলাহুন্না, সেটার অবস্থান কি কিছুই জানি না। এরগুলি ছাড়াও আরো আসমান এবং জমিনের মাঝে যে সমস্ত গ্রহ নক্ষত্র, যে সমস্ত কিছু আজ দেখা যাচ্ছে, এই সবগুলি আল্লাহ তাআলা বলছেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা বাতিলা, এগুলো তিনি বাতিল বা অসার সৃষ্টি করেননি। প্রত্যেকটির তার কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন, তার বিশেষ মহান তার কর্ম, সেগুলি তার কাজ করে যাচ্ছে। চাঁদ সূর্যকে তিনি অসার সৃষ্টি করেননি। সূর্য 3 দিন না উঠলে 4th দিন কান্নাকাটি শুরু হয়ে যায়, সূর্য উঠে না কেন? কারণ এই সূর্য আপনার প্রয়োজন, আপনার জন্য তিনি সৃষ্টি করে রেখেছেন, এটাকে অস্বীকার করতে পারবেন না। সুতরাং আপনি যদি মনে করেন যে এগুলি বাতিল বা এগুলো তিনি সৃষ্টি করেন না বা কেন সৃষ্টি করেছেন, আপনি বুঝতে কিছু চেষ্টা করেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা যান্নুল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমা যান্নুল্লাযিনা কাফারু যালিকা যান্নুল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলছেন যারা এটা মনে করবে যেটা বাতিল সৃষ্টি করেছে, তারা এটা কাফেরদের ধারণা হতে পারে, ঈমানদার কখনো এটা মনে করে না। ঈমানদার মনে করে আল্লাহ তাআলা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা আসমানের দিকে তাকিয়ে, জমিনের দিকে তাকিয়ে, সৃষ্টি করে দিয়ে তাকিয়ে আপনি চিন্তা করে বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আপনি কোনো কিছু বাতিল সৃষ্টি করেননি, কোনো কিছু অসার সৃষ্টি করেননি। কিন্তু কাফেররা শুধু বলে, কাফেররা এগুলির কোনো কারণ খুঁজে পায় না, তারা এগুলির কারণ নিজেদের দিকে সম্পৃক্ত করে। কেউ বলে যে ওই অগ্নেয়গিরির অগ্নুৎপাতে এটা হচ্ছে, কেউ বলবে যে ওই পাথর এই কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে। তারা আল্লাহর আযাব দেখতে পায় না, আল্লাহর গজব দেখতে পায় না, শুধু প্রাকৃতিক দিকে সম্পৃক্ত করে, প্রকৃতির দিকে নিজেকে সম্পৃক্ত করে দেয়, এরাও ঈমানদার নয়। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, যারা কাফের তাদের জন্য এজন্য ওয়াইল, দুজক রয়েছে, কারণ তারা আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহর দিকে নিজেকে সম্পৃক্ত করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাও আলাইহিম দাইরাতুস সাও ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'আনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কেন তিনি শাস্তি দিবেন মুনাফিকদেরকে। মুনাফিক নারী পুরুষ, মুশরিক নারী পুরুষ, তাদেরকে তিনি শাস্তি দিবেন কেন? তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে বসে আছে, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে নাই, আল্লাহ মারিফত তারা অর্জন করতে পারে নাই, এই জন্য তিনি তাদেরকে শাস্তি দিবেন। আলাইহিম দাইরাতুস সাও, যত খারাপ ধারণা তারা করছে শাস্তি তাদের উপরে পতিত হবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর গজব নাযিল করবেন, প্রদান্বিত হবেন। লা'আনাহুম, তাদেরকে তিনি লানত করবেন। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা, দুনিয়াতে এটা করার পর আখিরাতে তাদের জন্য শাস্তি জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। ওয়া সাআত মাসীরা, কত নিকৃষ্ট তাদের এই প্রত্যাবর্তন স্থল। সুতরাং আল্লাহকে জানতে হবে, আল্লাহকে জানতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উন্নত বলেছেন ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক যান্নাল জাহিলিয়া, আল্লাহ সম্পর্কে তারা জাহিলি ধারণা নিয়ে বসে আছে। আল্লাহ সম্পর্কে ইসলামী যে জ্ঞান সেটা আপনাকে অর্জন করতে হবে, জাহিলি জ্ঞান অর্জন করলে আপনার চলবে না। সপ্তম যে কারণে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে তা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানাই হচ্ছে ঈমান। আর যত বেশি জানবেন তত বেশি আপনার ঈমান বর্ধিত হবে, যত বেশি আপনি জানবেন তত বেশি ঈমান বর্ধিত হবে। এবং ঈমান বাড়ার একটা রূপ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করা। অষ্টম যে কারণে আল্লাহকে জানতে হবে, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তাকে জানার জন্যই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করবেন, তাকে না জেনে ইবাদত করতে পারবেন না। আল্লাহ তাআলা যেন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তাকে জানতে হবে, না জেনে আপনি ইবাদত কিভাবে করবেন। 9 নম্বর হচ্ছে যেই ব্যক্তি আল্লাহকে জানবে ইবাদত করা সহজ হয়ে যাবে।
মহৎ ব্যক্তির জন্য কিছু করতে মানুষ খুশি হয়। আপনাদের এলাকায় যে মহৎ ব্যক্তি থাকে, ভালো মানুষ, তার জন্য কিছু করলে আপনি খুশি হন, কারণ তিনি ভালো মানুষ। আল্লাহ বলেছে ভালো তো কিছু নাই, তার জন্য কিছু করতে আপনার ইবাদত করতে কোনো কষ্ট হবে না। আপনি সালাত আদায় করতে ভালো লাগবে, যাকাত দিতে ভালো লাগবে, মসজিদে আসতে ভালো লাগবে, দ্বীনের কথা শুনতে ভালো লাগবে। আর যদি কোনো আপনি আল্লাহ সম্পর্কে না জানেন, আপনার কাছে এটা কষ্টকর মনে হবে। কখন ইমাম সাহেব খুতবা শেষ করবে, কখন বাড়ি যাবো, এই চিন্তায় ব্যস্ত হয়ে পড়বেন যে তাড়াতাড়ি করুক, শেষ হয়ে যাচ্ছে, কোন রকমে 2টা হাজিরা দিয়ে গেলাম, এটা নয়। ওদের আনন্দ পেত। আমরা এখন সালাত থেকে কিভাবে তাড়াতাড়ি শেষ করতে পারে চিন্তা থাকি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরিফনা বিস-সালাতি ইয়া বিলাল, বিলাল আমাকে সালাত দিয়ে শান্তি দাও, কারণ আল্লাহ সম্পর্ক, আল্লাহর সাথে কথা বলার একটা সুযোগ এসেছে। এমনি কথা বললে তিনি কি জবাব দেন তো জানি না, কিন্তু হাদিসে এসেছে যখন মানুষ সালাতে থাকে আল্লাহ তাআলা তার কথার জবাব দেন। যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন। এখন একজনের জবাব দেন না, সবাই জবাব দেন, সবাই তিনি জবাব দেন, সবাই জবাব দেন। কারো জবাব কারোর জন্য কোনো বাধা হয় না। আমরা রব্বুল আলামিন একসাথে কোটি কোটি অর্বুদ মানুষের জবাব তিনি একসাথে দিতে পারেন। এটা কোনো সমস্যাই নয় তার জন্য। আমার জন্য সমস্যা হয়, আমি একজনকে বলি থামো, এর কথা আগে শুনে নেই, তারপর তোমার কথা শুনবো, কিন্তু তিনি একসাথে তিনি যারা সালাত আদায় করে সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার পর তিনি বলেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, একসাথে তিনি বলতে পারেন। সুবহান রাব্বিয়াল আলা বললে তিনি খুশি হন, এবং প্রত্যেকটি বান্দার কর্মকাণ্ড তিনি তার চোখের সামনে আছে। এই মহান রব্বুল আলামিনের যখন আপনি জানবেন যে রব্বুল আলামিন এত মহত্ব আছে, তা আপনার তখন ইবাদত অনেক সুন্দর হয়ে যাবে। আপনার ইবাদতের ক্ষেত্রে আগ্রহ জমবে। আপনি বলবেন যে আমি তো কারোর জন্য করছি না, আমার আজর, আমার প্রতিদান পাবো আমি আল্লাহর কাছে। ইন আজরা ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান তো আমি আল্লাহর কাছেই পাবো, আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য শুধু এটা করছি। 10 নম্বর যেই কারণে আপনি আল্লাহকে জানতে হবে তা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহকে জানবে সেই ব্যক্তি বুঝতে পারবে যে সে হচ্ছে সবচেয়ে বড় ফকির, আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় মালিক। এই জন্য যখন আপনি নিজেকে পেশ করবেন, সে সময় কি করবেন? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা। এভাবে আপনি বলতে থাকবেন, আল্লাহর কাছে নিজেকে দিনহীন ভাবে তুলে ধরবেন। আপনি যখন তাকে জানতে পারবেন, তখন নিজে কতটুকু অভাবী সেটা বুঝতে পারবেন। এই জন্য আল ফাকরু যাতিয়ুন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, অভাব অর্থাৎ দৈন্যতা আমার একেবারেই সত্তাগত জিনিস, মজ্জাগত জিনিস। আমার সবই অভাব নয় তো কি, কিন্তু আমি কারো মুখাপেক্ষি না, আমি আমার রবের মুখাপেক্ষি। যে ব্যক্তি বুঝতে পারে তার কাছ থেকেই সব মঞ্জুর হয়ে আসে, তখন অন্যের কাছে আর দ্বারস্থ হবে না। সেই ব্যক্তি তখন নিজেকে সবচেয়ে দিনহীন হিসেবে তুলে ধরতে পারবে, নিজে অহংকারী হবে না। অনুরূপভাবে যে ব্যক্তি যখন আল্লাহর ইলম সম্পর্কে জানবে তিনি কত বড় আলেম, তখন তার ইলম যে কত কম সেটা বুঝতে পারবে। আল্লাহ যেটা বলেছেন, মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের শুধু কমই জ্ঞান দান করা হয়েছে। আপনারা জানেন খদির এবং এই হাদিসটি বুখারী মুসলিমে আসছে, খদির এবং মুসা দুজনে দাঁড়িয়েছেন সমুদ্রের পাড়ে। একটা পাখি এসে সামান্য একটু পানি নিয়ে চলে গেল। তখন খেজির বললেন, মুসা, আমার, তোমার এবং সমস্ত মানুষের যে জ্ঞান সেগুলো এই পানি যতটুকু নিয়েছে এই পাখি এটুকুর চেয়েও কম, আল্লাহর রাজত্ব থেকে একটু কমে নাই। তিনি কত জ্ঞানী। একজন মানুষ যেন এটা বুঝতে পারে, নিজের জ্ঞান নিয়ে অহংকার করবে না, নিজের সম্পদ নিয়ে অহংকার করবে না, আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে লিপ্ত রাখবে। জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য বলবে রব্বি জিদনি ইলমা, আর বলবে ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আপনার কারো ধনাঢ্যতা আপনার কাছে কিছুই না, কারো ধন দিয়ে আপনার কিছু পাওয়া যাবে না। আপনাকে পেতে হবে অবশ্যই তা আপনার ইবাদতের মাধ্যমে, আপনার যথাযথ সত্য প্রকাশের মাধ্যমে আপনাকে পাওয়ার চিন্তা করতে হবে, আল্লাহকে পাওয়ার চিন্তা করতে হবে। আমি 10টি কারণ বলেছি, গুরুত্ব বলেছি যে কারণে আল্লাহকে চিনতে হবে। প্রশ্ন হচ্ছে আল্লাহকে কিভাবে চিনবেন? বর্তমানে দুইটা মাদ্রাসা, দুইটা শিক্ষায়তন পাওয়া যায়, স্কুল পাওয়া যায়। এক স্কুলে বলে আল্লাহকে চিনতে হলে আপনি দার্শনিকদের পথে চলেন, কালাম শাস্ত্রবিদদের পথে চলেন। এই দুটাই বিভ্রান্ত পথ। এই বিভ্রান্ত পথে চলে আল্লাহকে পাবেন না। কারণ আল্লাহকে চিনতে হলে যিনি আল্লাহ সম্পর্কে জানেন তার কাছে যেতে হবে।
আল্লাহ সম্পর্কে বেশি জানেন কারা? নবী রাসূলগণ, কারণ তারা তার পক্ষ থেকে প্রেরিত পুরুষ। আপনার কাছে যদি কোনো আমার কাছ থেকে কেউ যায়, আপনি আমার সম্পর্কে তার কাছ থেকে ভালো শুনতে পারেন লোকটা কেমন, কিন্তু আমার কাছ থেকে আসেনি, আপনি রাস্তার মধ্যে বসে বসে আমার সম্পর্কে চিন্তা করলে কাজ হবে না। যারা এই গবেষণা চিন্তা করে যে আল্লাহ সম্পর্কে আমি আমার চিন্তা দিয়ে, গবেষণা দিয়ে, বিবেক দিয়ে কিছু আবিষ্কার করব, এরা বিভ্রান্ত। এই পথের পথিকরা সবচেয়ে বিভ্রান্ত। এদের মধ্যে আছে ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এরা বিভ্রান্ত। ওদের মধ্যে আরেকটি গোষ্ঠী আছে কালাম শাস্ত্রবিদ নামে, রাজি বলেন, গাজালি বলেন। এই লোকেরা শেষ জীবনে তারা এই জন্য ফিরে এসেছে, বলছে আমি চিন্তা করে কিছু কুল কিনার করতে পারিনি, আমরা পাই কোরআন এবং সুন্নাতে, সেটা অনুসরণ করলে আল্লাহকে পাবো। এইটা আল্লাহকে পেতে হলে কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নেই। আল্লাহর পথে শুধুমাত্র আমাদেরকে চলতে হবে, আল্লাহর পথে, নবীর পথে সেটাকে জানতে হবে। আল্লাহ তার রাসূল যেভাবে বলেছেন সেভাবেই তাকে চিনতে হবে। আর কোনো মাধ্যমে আল্লাহকে চেনার কোনো সুযোগ নাই। দ্বিতীয় আরেক গোষ্ঠী দাঁড়িয়েছে, তারা বলে যে আল্লাহ চিনানোর ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তারা বলে যে আমরা মারিফতের দরবার খুলে দিয়েছি। তারা মারিফতের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন করেছে, তরিকা আবিষ্কার করেছে। কেউ তরিকায় কাদেরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, মানে হাস্যকর বিভিন্ন জিনিস তৈরি করেছে। এগুলো কোরআন এবং সুন্নাহর বাইরে যারা এই সমস্ত পথ নিয়ে আবিষ্কার করেছে, এগুলি কোনোদিন আপনাকে আল্লাহর পথে নিয়ে যাবে না। এগুলি শয়তান দিয়েছে, শয়তানের পথে নিয়ে যাবে। কোরআন এবং সুন্নাহ এরকম দরবার করতে আপনাকে বলেনি। কোরআন এবং সুন্নাহ আপনাকে বলেছে আল্লাহকে চিনতে হলে, আল্লাহর পথে চলতে হলে আল্লাহর দেয়া বিধান কোরআন এবং সুন্নাহকে আপনাকে পড়তে হবে, আলেমদের কাছে পড়তে হবে যারা কোরআন এবং সুন্নাহ জেনেছে। দুর্ভাগ্যবশত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহকে চেনার জন্য এদের পথে পথ চলেন নাই। তিনি আল্লাহকে চেনার জন্য আল্লাহর সত্তা, নাম, গুণ নিয়ে আলোচনা করেছেন। আর এরা আল্লাহকে চেনার জন্য নিজেদের কাছে দাওয়াত দেয়, আমাদের কাছে আসলে মারিফত হাসিল হবে। ওই মারিফত আল্লাহর মারিফত নয়, ওই মারিফত শয়তানের দেয়া মারিফত হাসিল হবে। আল্লাহর মারিফত, আল্লাহকে চিনতে হলে কোরআন এবং সুন্নাহর বাইরে দ্বিতীয় কোনো পদ্ধতি নিয়ে আসতে পারবেন না। কোরআন এবং সুন্নাহ আল্লাহকে যেভাবে আল্লাহ তাআলা যেভাবে নিজের সম্পর্কে বলেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে যেভাবে বলেছেন, সেভাবেই আপনাকে আল্লাহকে চিনতে হবে। এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে আল্লাহকে চেনার কোনো সুযোগ নেই। আল্লাহকে চেনার দুটি পর্যায়ে আছে। একটি হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার যে কর্মকাণ্ড এবং তার যে সমস্ত সত্তার ব্যাপারে আল্লাহ যা বলে দিয়েছেন তার সম্পর্কে জানা, এটা কিন্তু আপনি চিনতে পারবেন, কিন্তু তার সত্তার পরিপূর্ণ জ্ঞান কোনোদিন অর্জন করতে পারবেন না। তিনি কি রকম এটা তো বলতে পারবো না, তার সত্তা কিরকম জানি না, তার গুণগুলি কিরকম জানি না, তবে গুণ আছে। ধরন জানি না, কিন্তু বাস্তবতা জানি, এগুলো আছে, এগুলি সত্য। কিন্তু বাস্তব ধরন যেটা, সেটা কোনোদিন পাওয়ার চেষ্টা করবেন না, সেটা পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। সেটা তখন বুঝতে পারবেন জান্নাতে যখন যাব, তার চেহারার দিকে তাকাবো, তখন বুঝতে পারবেন যে আল্লাহর চেহারা কেমন। কিন্তু ওয়ালা ইউহিতুনা বিইলমা, পরিপূর্ণভাবে আয়ত্ত কোনোদিনই করতে পারবেন না, কারণ বান্দার পক্ষে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ আয়ত্ত করা কখনো সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই জন্য আল্লাহকে চিনতে হলে, আমি আজকের আলোচনা এখানে সমাপ্ত করব, শুধু জানিয়ে দিলাম আল্লাহকে চিনতে হলে পাঁচটি জিনিস, অবশ্যই চারটি জিনিস থাকবে। এক নম্বর হচ্ছে আল্লাহর সত্তাকে জানতে হবে, আল্লাহর সত্তাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কর্মকে জানতে হবে, আল্লাহর কর্মকে জানতে হবে। তৃতীয় হচ্ছে আল্লাহর নাম জানতে হবে। চতুর্থ হচ্ছে আল্লাহর গুণ জানতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর জন্য তার বুনিয়াতুত তালিবিনের মধ্যে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে চেনার জন্য বিশাল চ্যাপ্টার লিখেছেন, বরং পুরো বইটাই আল্লাহর নাম এবং গুণ দিয়ে ভরা। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি এই চারটি জিনিস জানতে পারে সে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারে না, পঞ্চমটা করতে সক্ষম হবে না। পঞ্চমটা হচ্ছে আল্লাহর যথাযথ ইবাদত। আল্লাহর সত্তাকে কিভাবে জানবেন, আল্লাহর নাম কিভাবে জানবেন, গুণ কিভাবে জানবেন, আল্লাহর কর্ম কিভাবে জানবেন, কোরআনে কারিমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বিষয়টি ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবা আরেকটু আলোচনা করব। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।